আজ সন্ধ্যায় হুট করে এরকম একটি সিঙ্গারা খাওয়ার জন্য আমার অনেক মন চাচ্ছিল, তাই সবকিছু রেডি করে আমি এখন সিঙ্গারা বানাতে বসে পড়লাম। প্রথমে আলুগুলোকে কিউব করে কেটে তারপর পেঁয়াজগুলোকে কুচি করে নিলাম, কারণ এগুলো দিয়ে আজকের সিঙ্গারাটা বানানো হবে। তারপর এখানে নিতে হবে পাঁচফোড়ন, পাঁচফোড়ন দিয়ে এগুলোকে ফোড়ন দিতে হবে। আর লাগবে বোম্বাই মরিচ। তো ফার্স্টে প্যানটাকে গরম করে এখানে ভালোভাবে তেল দিয়ে নিতে হবে। তেল দেওয়ার পর তেলটাকে গরম হওয়ার পর এখানে ফোড়নের জন্য পাঁচফোড়নগুলো দিয়ে দিতে হবে। পাঁচফোড়নগুলো দিয়ে এবং পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তারপর দিতে হবে আমাদের আলুগুলো দিয়ে দেওয়ার পর আরো কতক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে হলুদ আর লবণ দিয়ে দিতে হবে। হলুদ আর লবণ দিয়ে দেওয়ার পর এখানে বোম্বে মরিচটা দিয়ে আপনারা ভালোভাবে এগুলোকে কতক্ষণ ভুনা করে নেবেন। এগুলোকে ভালোভাবে ভাজার পর যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আপনারা এখানে পানি অ্যাড করে দেবেন। পানিটা অ্যাড করার পর এগুলোকে ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ভালোভাবে সিদ্ধ হয়। তারপর এখানে আটা বা ময়দা নিয়ে নেবেন। আটা ময়দার সাথে এখানে একটু তেল অ্যাড করবেন আর এখানে অ্যাড করতে হবে লবণ। লবণ অ্যাড করার পর এগুলোকে ভালোভাবে পানি দিয়ে ভালোভাবে একটা ময়ান বানিয়ে নিতে হবে। ময়ানটা হবে এরকম, বেশি শক্তও না বেশি নরমও না। তারপর এগুলোকে বেলে সিঙ্গারার শেপে কেটে নেবেন। মাঝ বরাবর সবগুলো গোলাকে দিয়ে এরকম বানিয়ে নেবেন। এরকম বানিয়ে নেওয়ার পর এখন কাজ হচ্ছে আপনাদের এগুলোকে ভালোভাবে সিল করে নেওয়া। এভাবে আপনারা ইন্ডিয়ান সামোসা সাইজে বানিয়ে নেবেন। এরকম বানিয়ে ফেলার পর সবগুলোকে ভালোভাবে নিয়ে আপনারা এখন ভাজার জন্য রেডি হবেন। তারপর চুলার ভিতরে একটা প্যানে ডুবো তেল দিয়ে দেবেন আর দিতে হবে এগুলো তেলটা বেশি গরম হওয়ার আগে এগুলোকে দিয়ে ভালোভাবে লো মিডিয়াম হিটে ভালোভাবে ডিপ ফ্রাই করে নেবেন। 5 থেকে 6 মিনিট ফ্রাই করার পরই এরকম সুন্দর মচমচে সিঙ্গারাগুলো হয়ে যাবে। আপনারা এরকম সিঙ্গারা এবং আরো বিভিন্ন কিছুর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বা